বসি বসি। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আমি আজকের নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে। তো এই তো ফাতিহার আব্বু বড় বড় গুলশা মাছ নিয়ে আসছে, এগুলি কেটে ধুয়ে এখন নিয়ে আসলাম, রান্না করব। তো আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে করব, তো সাথেই থাকেন আর দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। কি করবো এটা? কাটো কাটো পেঁপে খাবেন? আচ্ছা ঠিক আছে। কে কত তো ময়লা বিসমিল্লাহ বলে খেয়ে দেখো তো। বিসমিল্লাহ বলছো? বলো বলো। হ্যাঁ বিসমিল্লাহ ব্যবহার করতে। নীল কালারের একটা ঢাকনা আছে না প্লাস্টিকের, ওই ঢাকনাটা নিয়ে আসেন। ইয়ে আমার আম্মু তো চিনতে পারছে। হ্যাঁ আম্মু তুমি তো চিনতে পারছো। এই তো আমার দেখো কি কাম দিচ্ছে। এই তো এখানে পেঁয়াজ, তারপরে আদা, সামান্য রসুন বেটে নিলাম। এখন বাটবো হচ্ছে ধনিয়া পাতা। এই তো এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কাঁচামরিচও বেটে নেব। কাঁচামরিচটা আমি হালকা একটু টেলে নিয়েছি, তো এখন কাঁচামরিচ বেটে নিই। আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব হচ্ছে বেটে রাখা পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর ধনিয়া বাটা, ধনিয়া পাতা আর কি বেটে নিয়েছি। তাতে মানে কিভাবে সবুজ হবে। আমি এখানে গুঁড়া মরিচ ব্যবহার করবো না। তারপর দিয়ে দেব ধনিয়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে। আমি দিয়ে দেবো গুঁড়া মরিচটা ব্যবহার করি না, আমি সম্পূর্ণটা কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি তরকারিটা। নদীর অনেক বড় বড় গুলশা, এই জন্য আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকম ভাবে রান্না করি, আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। মাছগুলো দিয়ে দেবো। মাটির চুলায় আর মাটির পাত্রে রান্না, তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে এটার মানে খাবারের মজাটাই আসলে অন্যরকম হয়ে থাকে। তরকারিটা হয়ে গেছে, এখন জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়া পাতা। এখন তরকারিটা নামিয়ে নেব।
এই তো আমি রান্না করেছিলাম গুলশা মাছের তরকারি। তো আসলে কিসমতে যদি না থাকে আসলে খাওয়া সম্ভব হয় না। রান্না করা শেষ, তারপরে আসলো ওয়াইফাইয়ের লোক। তো কাজ করতেছে, কাজ করতেই যায় একেবারে ঘরচর একেবারে সব মনে করেন যে ড্রিল করে নষ্ট হয়ে গেছে। তো এখানে আবার আমিও কিছু কাজ করাইছি, তো ওই জন্য আসলে ব্যস্ততার জন্য আসলে দুপুরে খাওয়াটা হয় নাই। আসলে রিজিক যখন আছে, আল্লাহ তাআলা যখন লিখে রাখছে তখনই আসলে খাবো। খেয়ে আপনাদেরকে বলতেছি কেমন হয়েছে। আর এখানে আমি কিছু জলপাই ছিল, এগুলি আমি চটকিয়ে হাত দিয়ে চটকিয়ে রোদ্রে দিয়ে রাখছিলাম। সব মশলা দিয়েছি, সব কিছুই। আমার ঠান্ডা লেগে গেছে কিছুদিন যাবৎ দেরিতে কাজ করে, মানে বাসা পাল্টানোর পর থেকে, নতুন বাসায় আসার পর থেকে কাজ আর কাজ মনে করেন। তো এই জন্য আর সবসময় সময় মতো গোসল দিতে পারি না, যার জন্য ঠান্ডা লেগে গেছে। আমার গলার সাউন্ড শুনেই হয়তো বা অনেকে বুঝবেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু ভালো লাগতেছে, ভালো হয়েছে। আপনারা ওইভাবে বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।